আসসালামু আলাইকুম। কালকে একটি সংবাদ দেখলাম। যাক, আমি ভিডিওটা শুরু করার আগে সবার কাছে অনুরোধ, আমার এই ইউটিউব চ্যানেলটি র বাংলা সাবস্ক্রাইব করে দিন, লাইক শেয়ার করেন, কমেন্ট করেন, আপনার মন্তব্য জানায়েন। তো যারা নিয়ে বলতে চাইছিলাম, কালকে একটা খবর দেখতেছি যে 3 বছরের জন্য বাংলাদেশে মানবাধিকার সংস্থার একটা অফিস খুলতেছে। আপনাদেরকে একটা বলি, এই যে মানবাধিকার সংস্থার বাংলাদেশের মধ্যে আনতাছে, বাংলাদেশটা যে কি পরিমাণে অস্থিরতা সৃষ্টি করব এটা বলার মতন নাই। কারণ এরা দাপাবাজ, এমরের কথা হেমরে হেমরের কথা মতো টেহার ধান্দা করব এবং দেশের মধ্যে একটা অস্থিরতা সৃষ্টি করার জন্য এখন নতুন করে টাকা দিয়ে কিন্তু এটা এই যে যে আগের যে স্বৈরাচার সরকার আছেন হ্যার এই বিভিন্ন কৌশলে কিন্তু এগুলি আইতেছে। আপনারা একটা কথা মনে রাখেন, হে ফাটাক আর যেমনি ফাটাক, দেশের মধ্যে যে একটা ভয়ানক একটা পরিস্থিতি সৃষ্টি করব এতে কোনো সন্দেহ নাই। কারণ যে সরকারি আয়োগ, বিএনপি আয়োগ আর জামাতে আয়োগ বা অন্য যে কোটা কোনো কথা না, কিন্তু কাউরে শান্তিতে দিবে না। কারণ বিভিন্ন ধরনের মানে এই দেশের মধ্যে যত ধরনের উল্টা পাল্টা সম্পন্ন দেখবেন যে বারবার এদের দ্বারা মানে উল্টা পাল্টার কারণে মানে একটা সহিংসতা লাগিয়ে থাকবো সব সময়। কারণ এই সংস্থা যেখানে ঢুকছে এখানে বেদা লাগাইছে। ইরানের মধ্যেও এই সংস্থা যখন আসিন তখন একের এক পর এক নিজে গর্বিতেই মানে নিজের দেশের মধ্যে অস্থিতিশীল করে রাখছে। আপনারা জানেন যে 3 বছর 4 বছর আগেও না যখন এই মানবাধিকার নাম দেয় এই ইরানে ঢুকিয়া যে কি পরিমাণে হয়েছে, প্রায় 600-র উপরে শেষ পর্যন্ত এই যে এই লোক মারা গেছে ডাইরেক্ট পুলিশের গুলিতে। এই মানে হুস্কি দেওয়া বিভিন্ন ধরনের গন্ডগোল লাগাইতো। এরপর যখন হেনতে তুলে দেওয়ার পরে এখন কিন্তু ইরানের মধ্যে নিজেরা এই ধরনের সংঘর্ষ বা কোনো কিছু নাই। আর প্রতিনিয়তই 2 দিন পরে সংঘর্ষ লেগে যেত গা। কারণ হচ্ছে এই সংস্থাটার কাম হয়েছে এইগুলি, এন্দা হুস্কি দে পয়সা খায়, হেন্দা হেরাতে পয়সা খায়, হেরা হুস্কি দে, অর্থাৎ দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টির হার লাগিয়া। আপনাদেরকে বারবার বলি, অন্তত এইটারে বিরত রাখেন, এই সংস্থারে বিরত রাখেন। যার যার দেশে রাখা কেন হেন থাকে হেন মানবাধিকারের চিন্তা করুক। বাংলাদেশের মানবাধিকার সবচেয়ে ভালো আছে সারা পৃথিবীর ভিত্তিতে। বাংলাদেশের যে মানবাধিকার যে সিস্টেম আছে সর্বদিক দেয় বালা, এমন কোন জিনিস নাই বা এমন কোন ব্যক্তি নাই, সে হোক যে কোনো ধর্মের লোক হোক, তার চলাফেরা খাওয়া বা তার মন গড়ার মতন সবকিছু চলতেছে, যা অন্য পৃথিবীর কোনো কান্ট্রির মধ্যে চলে না। এখনো যদি দেশটা ভালো রাখবার চান, উপদেষ্টাদেরকে বলি আপনারা অন্তত এই কামটা করেন না। কোন সংস্থা কোন মানবাধিকার সংস্থা আমাদের বাংলাদেশে জায়গা দিয়ে না, বিশেষ করে যে কয়জন আমরা বাংলাদেশে আছে এডি যথেষ্ট। এরাই এগরে থাকবার দেন, বাইরের আর কোন ধরনের অফিস টফিস এটা সেটা কিচ্ছু করবার দেন না। কারণ হয়েছে অনেকেই এনা দিব যে 3 বছর মেয়ে দিয়ে 3 বছর লাগতো না, হেরা দুজি 6 মাসও ঠিক তারে 6 মাস চাকলি যথেষ্ট। কারণ যত ধরনের মানে এই বাংলাদেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি করার জন্য বিভ্রান্তিমূলক কথাবার্তা সব ছড়াইব বা বিভিন্ন ধরনের বালা মন্দ মানে বুঝুক আর না বুঝুক, মানে এইগুলি বিভিন্ন দলের মধ্যে মানে এটা সহিংসতা বাড়াবার জন্য এই সমস্ত লোক কিন্তু বিভিন্ন দেশে কাজ করে। আর এরা এই সমস্ত নাম দেয়, কিন্তু বাস্তবতা কিন্তু এরা এইগুলি করে না। কারণ এগার সম্পূর্ণ নেগেটিভ বা এগুলি উল্টা চিন্তা লয়ে আয়ে আর ওই দেশের মধ্যে একটা সহিংসতার সৃষ্টি লাগায় রাখে। কারণ যে সমস্ত দেশে ঢুকছে এই মানবাধিকারের নাম দেয় ওই দেশের মধ্যে কিন্তু মানে সমস্যা সৃষ্টি হয়েছে। তো এই জন্য কইতেছে আমার দেশ অনেক ধরনের ভালো, সর্বদিক দিয়ে ভালো, যেটা অন্য পৃথিবীর কোনো কান্ট্রির মধ্যে নাই। এই ধরনের মানসিকতা বা এরকম চলাফেরা কোনো দেশের মধ্যে নাই। আপনারা যদি এটা বিশ্বাস নাও, আজকে আমার এই যে কথাটি হয়তো এক সময় এটা ফলাফল পাইবেন, তাদেরকে আইতে দেন, বইতে দেন, তারপর আপনারা খবর পাইবেন। আমার এই ভিডিওটা তখনকার সময় আপনারা ভালো মতন এটা মনে রাখেন, আজকের তারিখটা ধরে রাখেন, ঠিক আছে? আজকে 30-এ আজকে যে এটা আপনারা লিখে রাখেন যে আমি আজকে এই কথাটা কইছি। এই মানবাধিকার যে কয়েকটা দেশ ঢুকছে, এই কয়েকটা দেশের মধ্যে এই নিজের দেশের লোকে ঘোরা নিজেরা সংসদে জড়াইছে, ঠিক আছে? আর এটারে পরে আবার করছে যে উমুকটার লেগে তখন আবার ঘুরে দেয় উমুক দলের লোকের মধ্যে উমুক পার্টির বা উমুক সরকারের ইয়ার কারণে এটা এরকম সংসদ হইতেছে, এটা হইতেছে। এইগুলি মানে হেরাই এগুলি লাগাইরা আবার হেরাই এটা বিভিন্ন দেশে এটারে বিভিন্ন ওই ইয়ার মধ্যে এইগুলি প্রচার করিয়া ওই দেশের বিরুদ্ধে মানে একটা বিভিন্ন ধরনের ইয়া সৃষ্টি করে। এখন আমাদের কথা হইলো দ্রুত গতিতে এদেরকে বিদায় করেন।
আসসালামু আলাইকুম।